ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। রাজারবাগ, শান্তিনগর, মানিকনগর, আরামবাগ, মিরপুর সহ বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন। ঢাকা উত্তর সিটির মেয়র জানান, প্রধান সড়কগুলোতে শতভাগ পানি নিষ্কাশন সম্ভব হয়েছে, আর গলিতে জমা পানি সরাতে কুইক রেসপন্স টিম কাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ অনেক জেলায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে সারা দেশে বাড়বে তাপমাত্রা। দেখুন এয়ার বাদলের রিপোর্ট। রাজধানীর আরামবাগ, চারিদিকে থই থই পানি। এর মধ্য দিয়েই চলছে যানবাহন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুদিনে ঢাকায় বৃষ্টি হয়েছে 224 মিলিলিটার। আর তাতেই এমন অবস্থা। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে ভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে যানজট। রাজধানীর মানিকনগর, পুকুরপাড় এলাকার চিত্র আরও ভয়াবহ। বৃষ্টি থামার 9 ঘন্টা পরও দেখা যায় পানি সরেনি, রাস্তাও ভেঙে চুরমার। এর মাঝেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বেশি সময় ধরে পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই নগরবাসীর। রাজারবাগ পুলিশ লাইনের 3 নম্বর গেটের আশপাশ পানিতে ডুবে থাকায় দুর্ভোগ পোহাতে হয় ঘরের বাইরে বের হওয়া মানুষের। দেশের রাস্তাঘাটের অবস্থা, অর্থনৈতিক অবস্থা সেম অবস্থা। বাচ্চা কাচ্চা সবাই গৃহবন্দী। আমাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা ভাই। পুরো হাঁটু সমান পানি। একটা মেয়ে মানুষ হয়ে আমার তো বুঝতেই পারতেছেন চলাচলটা করাটা কতটা কষ্টকর হয়ে গেছে। বেশি দায়ী আমরা, কারণ সিটি কর্পোরেশন দুপাশেই এত বড় ড্রেন ব্যবস্থা করছেন, কিন্তু আমরা ড্রেনগুলো ভরাট করে ফেলছি, ময়লা আবর্জনা ফেলে। আমাদের সচেতনতার অভাবের কারণে মূলত এই সমস্যাটা। এটাতে যদি ব্যবস্থা নিত যে পানিটা তাৎক্ষণিক যেন চলে যায়, তাহলে মনে করেন এই ভোগান্তিটা হইতো না। বৃষ্টি তো হইতেই পারে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। ভোগান্তি অনেক কম হয়েছে। মেইন রোডগুলোকে আমরা শতভাগ নিশ্চিত করেছি পানি জমতে নামার জন্য। তারপরেও আমরা থেমে নেই। আমার মনে হয় বিশেষ করে আমাদের অনেকগুলা গলি আছে, সেই গলিগুলার পানি কিভাবে নামবে, ওগুলো কানেক্টিভিটি কিভাবে হবে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চলে গেলেও ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ঝোড়ো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় সারা দেশে দিনে 2 থেকে 3 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। এ আর বাদল, RTV, ঢাকা।